সঙ্গ হলে তোমার যখন উঠবে শ্বাসের ডাক, ওরে ভাই বন্ধু সকলে বলবে ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। অমন ভাবের খেলা সঙ্গ হলে তোমার যখন উঠবে শ্বাসের ডাক, ওরে ভাই বন্ধু সকলে বলবে ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে, তোমার বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে, সবে কথা বলতে পারবে, হরির নাম মুখে আসবে না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে, আমার সময় থাকতে হরি বলা আর হবে না। মন আমার সময় থাকতে, তোমার প্রাণ পাখিটা উড়ে যাবে, তোমার দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এতে শুতে লবে তোরে বাঁধিয়া, লবে তোরে বাঁধিয়া, ওরে প্রাণ পাখি উড়িয়া যাবে, তোমার দেহ খাঁচা ছাড়িয়া, ওরে সবাই মিলে এতে শুতে লবে তোরে বাঁধিয়া। তারা বলবে সবে হরি হরি, শ্মশান তুমি যাত্রা কর, আমি বলবে মাথা নাড়ি, আমার দ্বারাই আর হলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে, তাইলে কি বলছে? প্রাণ পাখিটা উড়ে যাবে দেহ খাঁচা ছাড়িয়া, সবাই মিলে এটে শুটে লবে তোরে বাঁধিয়া। যেটা বলেছিলাম, এই 9টা বান কিসের? এই 9টা বানের নাম কি? না, 9টা ফাট্টার নাম কি? 3টা বানের নাম কি? এই 3টা বান হচ্ছে 3টা শক্তি। এই 3টা শক্তি, এই 3টা বান কে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3টা বান দিয়ে বেঁধে নিয়ে যাইতে হয়, যেটা আদিকাল থেকে এখনো পর্যন্ত চলছে। কেন? এই যে দাদু একটা কথা বললো যে বাস যদি হেলে থাকে, মরা মানুষ নাকি বাসের আঘাত না ধরে। মরা মানুষটা ধরে না, ওটা ধরায়। কে ধরায়? শয়তানে। কেন? মানুষ যখন মারা যায়, এবার শ্মশান ঘাটে অনেক প্রেত আত্মা থাকে, থাকে না? এরা তো সংবাদ পায়। সংবাদ পায় কি করে? এই প্রেত আত্মারা অনেক আনন্দিত হয় যে নতুন ঘাটে নতুন অতিথি আসছে, চলো যাই একটু দেখা না, আগবান যাই, একটা আটকানে যাই, হ্যাঁ নিয়ে আসে। সব প্রেত আত্মারা কি করে? সবাই মিলে ছুটে আসে হই হই করি নতুন অতিথিকে নিয়ে যাওয়ার জন্য। আসে কি করে? কেউ মছলির উপরত, ওই সব রথত কেউ বসে চাপে, কেউ ঝুলে ধরে, ওইটা ধরে, মানে নানান এই জন্য কি হয়, ওই 3টা শক্তি দিয়ে বেঁধে নিতে হয়। কেন? কারণ তারা এসে তাদেরকে নিয়ে অনেক উল্লাস করার চেষ্টা করবে, তামাশা করার চেষ্টা করবে। কেন? খুব আনন্দ, নতুন অতিথি ঘাটে, নতুন লোক, নতুন মানুষ, নতুন আত্মীয়, কি আনন্দ। হ্যাঁ, এই জন্য কি করে তারা ওই তাকে নিয়ে, মৃত দেহটাকে নিয়ে অনেক মানে শয়তানি বা নাচাকুদ্দা করার ওদের ইচ্ছা হয়। হ্যাঁ, এই জন্য তার বাবার দেহটা নিয়ে যেন কোনো তামাশা না হয়, এই জন্য 3টা শক্তি দিয়ে বাঁধে দেওয়া হয়। এই 3 শক্তির উপরে আর কোনো শক্তি নেই। হ্যাঁ, তো এবার কি করে, সবাই তো খুব ঝুলাঝুলি, কেউ চাপে বসে। এই জন্য যত খালি যাবেন গিরগির করে আগাবে, আর খালি ভারী, যত রাস্তায় যাবেন তত সমস্ত পিচারেরা চাপে বসে। গেল, তাহলে এবার কি করেন? ওই 9টা ফাট্টার নাম, ওই 9টা ফাট্টার নাম, ওই 9টা ফাট্টা কেন দিতে হয়? কেউ যুক্তি দেখায় 9টা গুণ, কেউ বলে 9 গুণ 9 দ্বার নবদ্বার, এই জন্য 9টা করে ফাট্টা দেওয়ার লাগে।
কিন্তু ওগুলা একটাও না, ওগুলা যুক্তি। 9টা গুণ নারীর, 9টা গুণ পুরুষের 6টা গুণ। তাহলে পুরুষ মানে 6টা ভাট্টা হলে 9টা ভাট্টা কেন? যুক্তিগুলার উত্তর। যদি বলে 9টা দ্বার নবদ্বার, তাহলে নবদ্বারও হয় না, দ্বার হচ্ছে আমাদের 11টা দ্বার। দাদু দ্বার কয়টা? 11টা। 2টা দ্বার বন্ধ, বাকি 9টা দ্বার খোলা। ঠিক আছে, 2টা দ্বার বন্ধ, বাকি 9টা দ্বার খোলা, 11টা দ্বার। বেদ প্রমাণ করছে 11টা দ্বার। কোথায় কোথায়? যে ব্রহ্মদ্বার এটা বন্ধ, নাভিদ্বার এটা বন্ধ। কটা হলো? 2টা। 2টা কান, কটা গেল? 4টা। হ্যাঁ, 2টা চোখ, 6টা। 2টা নাক, 8টা। এখন মুখ, 9টা। লিঙ্গদ্বার, 10টা। গৃহদ্বার, 11টা। এই 11টা দ্বার। তাহলে কিভাবে হয়? যুক্তি তাহলে খাটলো না। এবার শাস্ত্র কি বলছে? এই 9টা ভাট্টা হচ্ছে তোমার নববিধা ভক্তি। আমাদের সনাতন ধর্মে ভক্তি কয়টা? 9টা ভক্তি, নববিধা ভক্তি। ঠিক আছে, এই নববিধা ভক্তি তুমি সঙ্গে নিয়ে যাচ্ছ, তোমার সাক্ষী হয়ে যাচ্ছে। এই 9টা ভক্তির মধ্যে তুমি ছিলে কিনা। ঠিক আছে, এই যে সাধু সঙ্গ কেন করতে হয়, কেন করবেন? বাড়িতে বসে কোনোদিন এই 9টা ভক্তি পাবেন না, পালন হবে না। এই সাধু সঙ্গ বেশ কয়েকটা, 9টা ভক্তির মধ্যে বেশ কয়েকটা ভক্তি এই সাধু সঙ্গ হয়ে যায়, হয়ে গেছে এতক্ষণে। জানেন 9টা ভক্তির নাম বলতে পারবেন কেউ? হ্যাঁ, 9টা ভক্তির প্রথম ভক্তিটা হচ্ছে শ্রবণং। শ্রবণ, তখন থেকে কি করছেন? শ্রবণ করছেন না? শ্রবণ কি করলেন? গান না কীর্তন? কীর্তন। কীর্তন। তাহলে দ্বিতীয় ভক্তি হচ্ছে কীর্তন, শ্রবণ কীর্তন। হ্যাঁ, শ্রবণ কীর্তন অর্চন। অর্চন মানে কি? পূজা অর্চনা। এখানে পূজা অর্চনা চলছে না? তাহলে কয়টা ভক্তি হইল? 3টা। 3টা হইল। শ্রবণ, কীর্তন, অর্চন, স্মরণ। এখানে বসে কাক স্মরণ করছেন বর্তমান? স্বামী না, কীর্তন না, ছপা কীর্তনের মুখে হরিকথা শ্রবণ করে ভগবানকে স্মরণ করছেন না? তাহলে স্মরণ ভক্তটা আপনার, স্মরণ ভক্তি এখানে হয়ে গেল। কয়টা গেল? 4টা। ঠিক আছে, 5 সেবন। একটু আগে সকলের আমরা কি চরণে স্পর্শ করলাম না? চরণ ধরে নিলাম না? 5 সেবন। ঠিক আছে, তারপর কি? সখ্য, বন্ধন, সখ্য। সখাভাবে বিবাহিত হয়ে আমরা সকলে আলিঙ্গন করলাম না? সখ্য ভাবতে কটা গেল? 6টা। 6টা গেল না? বন্ধন। সবার শেষে আছে একটা ভক্তি, আত্মনিবেদন। আত্মনিবেদন ভক্তি কোনটা? ওটা হয়ে গেছে। বাহু তোলে সকলে উলুধ্বনি হরি বল দিলেন না? এই যে রাধে গোবিন্দে প্রেমানন্দে একবার হরি হরি বল বলছি না? এই যে ভগবানের কাছে এই 2 হাত প্রসার করে হরি বল উলুধ্বনি দেওয়ার লাগে কেন? এই 2টো হাত দিলে ভগবানের কাছে আত্মা সমর্পণ করা হয়, সারেন্ডার করা হয়। এই 2টো হাত দিয়ে যতক্ষণ পর্যন্ত দেব না, হরি বল দেব না, ততক্ষণ ভগবানের কৃপা লাভ করব না। ঠিক আছে, আসামি ধরলে কি করে? সিলিন্ডার হয় না? সিলিন্ডার হলাম। আর সিলিন্ডার হলে কি হয়? তার সাজা কমে যায়, শাস্তি কমে যায়, সাজা কমে যায়। যে ভগবানের কাছে বারবার সিলিন্ডার হও, তোমার সাজা শাস্তি কমে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার 9টা ভক্তি। এই 9টা ভক্তি তোমার 9টা ভাট্টা। 9টা ভাট্টার নাম নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, খুটিলা জায়গারে ওই খুটিলারও নাম আছে। খুটি গেলা, ও চিল গেলার কথা বলতেছেন? তোমার বেলা তো খুঁটি লাগে না, তোমার তো চিতা জ্বালাও, আমার বেলা চিতা জ্বালাও। তো চিল গেলার কথা বলতেছেন। চিল গেলা ঘেনায় সোজাসুজি হবে না, ঘেনায় দিতে হবে। ঘেনায় কেন দেওয়া হয়? দাদু কথা কেউ যেন দেখা না পায়। আরে দেখা পাবার তানে তো দেওয়া হয়েছিল, দেখা দিবে মানে রাস্তা আসবে, আসা যাওয়া ওই ওটা কেন দেওয়া হয় না? মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আত্মা কোথায় থাকে জানেন? হ্যাঁ, মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা কোথায় থাকে? না, মৃত্যুর সঙ্গে সঙ্গে আত্মা আকাশ মন্ডলে স্থান করে। আকাশ মন্ডলে স্থান করে 24 ঘন্টার মধ্যে আবার আত্মা বাড়িতে আসে। কেন? কেন না, যখন
দেহ যখন রাখে, যখন আকাশমণ্ডলে স্থান নেই, আত্মা তো সব দেখা যায়। হুম। সবাই যখন কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করে, আত্মনাদ করে, নানান কথাবার্তা বলে, হ্যাঁ, তখন আত্মা তখন বলতেছে, বাহ, এইমাত্র দেহ রাখলাম, আমার জন্য আমাকে মানুষ এত ভালোবাসে, আমার জন্য সবাই কান্নাকাটি করছে, স্ত্রী পুত্র সবাই, আত্মীয় স্বজন কান্নাকাটি করতে, আবার মায়াতে পড়ে যায়। মায়াতে পড়ে আবার চলে আসে, আকাশ মন্ডল থেকে আবার নিচে নামে চলে আসে। নিচে নামে আসে, দেহ ভাণ্ডার কাছে যায়, দেহ ভাণ্ডার প্রবেশ করতে চায়, কিন্তু সব দ্বার তো বন্ধ করে দেওয়া হয়েছে। অনেক অনেক সেখানে আত্মাও ওখানে অনেক কান্নাকাটি করে যে আমি কেন ঢুকতে পারছি না, আমার জন্য এরা সবাই কান্নাকাটি করতেছে, আমি আমার কেউ সবার হাত পা পর্যন্ত ধরে, কিন্তু আমরা তো আত্মার কথা শোনা মানে আত্মাকে দেখাও পাই না। হ্যাঁ, এই নিয়ে কি হলো, দেহটাকে সাজানো গুজানো হচ্ছে, আত্মার সাথে কাঁদতেই থাকে যে এরা কি করছে, কেন এইসব করছে, আমি তো আছি, কেন করছে। সেই সব রত করে বেঁধেও নিয়ে যাচ্ছে, আত্মা পিছন পিছন ছুটতে ছুটতে যাচ্ছে, অনেক যাচ্ছে, আমাকে নিয়ে যেও না, আমার দেহ ভান্ডার কোথায় নিয়ে যাচ্ছ, আমি আছি, তোদের সঙ্গে আছি, নিয়ে যাচ্ছে। অনেক কান্নাকাটি, আমরা কি কান্নাকাটি করি, তার দ্বিগুণ কান্নাকাটি করি আত্মার দেহ ভান্ডারে ঢোকার জন্য, কিন্তু ঢুকতে পারে না। এই যে আত্মা দেহ নিয়ে যাওয়া হচ্ছে, আত্মা ওইদিকে তার তো তখন আর ভালো মন্দ কোনো হিউজ থাকে না, তখন তার দেহ নিয়ে চিন্তা যে আমার দেহ নিয়ে ভান্ডার কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, পিছন পিছন ছুটে যায়, ছেলের হাত ধরে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার হাত পা ধরে, যে তোরা আমার দেহটাকে কি করছিস, আমরা দেহটাকে আমরা কি করছি, আমি তো এখানে আছি, তোরা আমার দেহটাকে নষ্ট করিস না, আমার ছেলে কাচ্ছে, আমার মেয়ে কাচ্ছে, তোরা এমন করছিস কেন। খুব কান্নাকাটি করে, খুব ভগবানের কাছে কাকুতি মিনতি করে যে আমি যেন আমার দেহ ভান্ডারে আবার যেন আমি ঢুকতে পারি, এই উপায় করে দাও, কিন্তু না, আর তো হবে না। তখন কি হলো, এই যে সঙ্গে সঙ্গে চিলগুলো গেঁথে দেওয়া হলো ঘেনায় ঘেনায়, না কেন, যে আত্মা যে সঙ্গে সঙ্গে গেল শ্মশান ঘাটে গেল, এবার তো সৎকার করে তুমি চলে আসলা, কিন্তু দেহর শোকে আত্মা সেখানে পড়ে কাঁদতে থাকে শ্মশান ঘাটে একা পড়ে কাঁদতে থাকে দেহর জন্য। সবাই তো চলে আসলো, এবার আত্মা একাই আসবে, এবার আসবে, যাওয়ার সময় তো গেছে, তিনি তো আর লক্ষ্য করেনি কিভাবে কোথায় কোন দিক দিয়ে গেলাম। এবার ওটা চিহ্ন, আত্মার চিহ্ন, আত্মার চিহ্ন, কারণ তাকে বাড়ি ফিরতে হবে, বাড়িতে ফিরতে হবে। এবার এই চিহ্নগুলো তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, যে এই চিহ্ন দেওয়া হলো, এই চিহ্ন দেখে দেখে আবার ফিরে যেন ফিরে। এবার ঘেনায় দেওয়া হলো কেন, ঘেনায় দেওয়ার কারণ আমরা যে মানুষ যে পথ হাঁটি, আমরা ক্লান্ত হয়ে যাই না, ক্লান্ত হয়ে গেলে কি করি, আমরা কি যেটা একটা বাঁকা পাই না, ছায়া পাই না, এই আত্মারও কি হয়, ক্লান্ত হয়। এখন যদি তুমি ক্লান্ত হয়ে যাও, তাহলে এই ঘেনার মধ্যে আসে একটু বিশ্রাম করি, একটু আরাম করি, তারপর আবার পথ হাঁটি। এই ঘেনাই দেওয়া হয় তাকে বিশ্রাম দেওয়ার জন্য, ঠিক আছে, এই হচ্ছে নিয়ম। আর আমরা কি করি, এবার তো আত্মা চলে আসলো, আত্মা আসে তো কি হলো, এই যে যেটা প্রশ্ন করেছিল, যে 3 দিন জলে, 3 দিন বায়ুতে, 3 দিন অগ্নিতে, 9 দিন 10 দিনে হলো দশকর্মার দেহ গঠন হয়ে গেল, 11 দিনে এবার আত্মার ক্ষুধা নিবারণ করছেন। আজকে যা কিছু যজ্ঞ দিয়েছেন কি আত্মার উদ্দেশ্যই দেওয়া হয়েছে, যেটাকে শাস্ত্রে বলছে ভোগ দেহ কিংবা আতিবাহিক দেহ গঠন। এই গেল। আচ্ছা, বাৎসরিক শ্রাদ্ধ পিণ্ড করেন, এই তো তোমার কথা শুনো, বাৎসরিক শ্রাদ্ধ করেন, হ্যাঁ, তোমার হয়ে গেছে।